সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো? তোমাদের বার্ষিক মাসিক মূল্যায়ন 2024 স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীতে প্রকাশিত হয়েছে। আলোচনা শুরু করা যায়। শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। নবম শ্রেণীর সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য মোট 8টি অভিজ্ঞতা থেকে 6টি অভিজ্ঞতা রাখা হয়েছে। বার্ষিক পরীক্ষায় 6টি অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। কাজের বিকল্প উদাহরণ হিসেবে শুধু একটি করে কাগজে উল্লেখ করা হয়েছে। এই ধরনের আরো অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সে সবগুলো কাজই সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। শরীরচর্চা শিক্ষণের মূল্যায়ন ব্যবহারিক কাজে যুক্ত হবে। বার্ষিক পরীক্ষা সিলেবাস পাঠ্যক্রম সিলেবাসে কি আছে? প্রথম অধ্যায়ে মিডিয়া ব্যবহারের যত্নবান হয় 1 থেকে 18। দ্বিতীয় অধ্যায়ে স্বাস্থ্য অধিকার রক্ষা সচেতন হয়ে সহজে স্বাস্থ্য সেবা পাই 19 থেকে 28। তৃতীয় অভিজ্ঞতা সব বাধা পেরিয়ে চলো এগিয়ে যাই 29 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অভিজ্ঞতা আপন আলোয় হয়ে আলোকিত 41 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অভিজ্ঞতা শ্রদ্ধাচার চর্চা করে মজাদার জীবন গড়ি 59 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম অভিজ্ঞতা সমাজ সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব 85 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়ন কাঠামো শিক্ষণ 30% থাকবে, সমষ্টি মূল্যায়ন হবে 70%, মোট 100%-এর। শিক্ষণের মূল্যায়ন কাজের বিবরণী দেখো। শ্রেণীর কাজ থাকবে, পাঠ্যপুস্তকের সন্নিবেশে থাকবে কত কাজ, চক্রণ, বক্স পূরণ ইত্যাদি হবে শ্রেণীর কাজ। এজন্য 15 নম্বর। সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা সব পূরণ হতে পারে, পৃষ্ঠা বা 88 এটার কাজ হতে পারে। সর্বদা শিক্ষা নেবে, সবাই মিলে জয়ী হবে সেইটার। অ্যাসাইনমেন্টে ব্যবহারিক কাজ দিতে পারে, অর্থাৎ দেওয়া হবে প্রতিবন্ধী বান্ধব করে তোলার আয়োজনে অংশগ্রহণ। পৃষ্ঠা নম্বর 33 থেকে 36। সব বাধা পেরিয়ে চলে যায় এখান থেকে। তো এই জন্য 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন। সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরুরি। পৃষ্ঠা নম্বর 88 থেকে 89 রোগ ব্যাধিকে সঠিকভাবে জানে সুস্থ থাকার নামে সেইখানে 5 নম্বর পাবে, মোট 30 নম্বর। সামষ্টিক মূল্যায়নের পুরস্কার দেওয়া মানবর্তক দেখো। নৈর্ব্যক্তিক প্রশ্নের উপর নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর থাকবে। অনুনির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এক কথায় থাকবে 10টি, মোট 25টি থাকবে। নম্বরও 25টি পাবে। তো এই জন্য তোমরা 3 ঘন্টা সময় থাকবে তোমার কাছে এই যে পড়াটি আয়ত্ত করার জন্য। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন, সেখানে দেখো 10 নম্বর পাবে। 10টা প্রশ্ন থাকবে আর তোমরা যেটার জন্য 2 নম্বর করে পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে, 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে, 15 নম্বর পাবে। একটার জন্য পাবে 5 নম্বর, মোট 15 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে, প্রতিটি দৃশ্যপট থেকে 2টি প্রশ্ন থাকবে আর 7টা থাকবে, 500 উত্তর দিতে হবে, 50টা 40, 8 নম্বর করে প্রত্যেকটায়, তাহলে মোট 40 নম্বর। তো 100 নম্বর পাবে, মোট 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। বছর দ্বারা নমুনা অনুযায়ী একটি নমুনা প্রশ্ন অপর বিষয়ে দেওয়া হলো। এটি একটি নমুনা প্রশ্ন তো পত্র। এই নমুনা প্রশ্নপত্রকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্নপত্রের বহু ব্যবহার করা যাবে না। সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি? স্বাস্থ্যসেবা পাওয়া কোন ধরনের অধিকার? নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডল এবং সাফল্যের জন্য সম্ভাবনার খেলা? নিচের কোনটি আউটডোরের খেলা? শুদ্ধ সেবার অভাবে আমাদের কি হতে পারে? হকি খেলার সময়কাল সাধারণত কত হয়? এই ধরনের প্রশ্নগুলো থাকবে। উদ্দীপক কিন্তু থাকতে পারে, সেখানে নৈমিত্তিক দিয়ে নির্বাচনে প্রশ্ন দিতে পারে। ক্ষমতাকার উপভাগ সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? এরকম করে 15টা থাকবে আর এক কথায় উত্তর থাকবে। স্বাস্থ্যসেবা পাওয়া একটি কি? একটি এরকম সংক্ষিপ্ত এক কথায় উত্তর দিতে হবে। মোট 10টা এখানে আছে। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একটু বড় হবে, সংজ্ঞা জাতীয়। সেখানে যোগ ব্যায়ামের উপকারিতা লিখো। আসক্তি দৈনন্দিন জীবনে যে
সমাধান নেতিবাচক বিভাগ হলে তা ব্যাখ্যা করো। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তারপরে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে 3টি। সেখান থেকে 3টি প্রশ্ন যতগুলো থাকবে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 15 নম্বর পাবে। এবং প্রশ্ন দৃশ্যপট সহ থাকবে, এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে। আর ক খ ক খ 2টা প্রশ্ন থাকবে, 3 আর 5 মোট 8 নম্বর পাওয়া যাবে। তো দুটোই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তারপরে ছবিও দিতে পারে, যেখান থেকে তোমাদের উত্তর লিখতে হতে পারে, প্রশ্ন উত্তর দিতে হতে পারে। ছকও থাকতে পারে, কোনো ধরনের মানে ছক বা কোনো ধরনের তথ্য থাকতে পারে, যেগুলোর মাধ্যমে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিবে, সেগুলো হবে দৃশ্যপট নির্ভর। যেখানে এখানে নৈমিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আর এক কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, এর চেয়ে বেশি কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেয়নি। তো আমরা চাইলেই কিন্তু প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন নিয়ে, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। তো ভিডিওগুলো ভাবে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার আজকের ক্লাসটি পর্যন্তই, তাই পরবর্তীতে আমরা অন্য কোনো একটা সিলেবাস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।